আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। গোটা পৃথিবী জুড়ে আজ মুসলিম সম্প্রদায় মুসলিম জাতিতে পরিণত হয়েছে। পৃথিবীব্যাপী সকল অমুসলিম মুসলিম নিধনের মিশনে আজ ঐকমত। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানান অজুহাতে মুসলমানদের লক্ষ্যবস্তু বানিয়ে একের পর এক সামরিক অভিযান পরিচালনা করছে সম্মিলিত অমুসলিম শক্তি। পৃথিবীতে সবচেয়ে বড় যে যুদ্ধ, ধর্মযুদ্ধ হবে, সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্থানের যুদ্ধ, যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলিমদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলিমদের বিজয় হবে, আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ? গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ হলো স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল এবং ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান। এটা হবে কাফের এবং মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতরে বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলমানদের 1/3 শহীদ হবে, আর এক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম এবং মুশরিকদের যারা মূর্তি পূজা করেন সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসীম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। তিনি আরও বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানে থাকুক না কেন, তারা যেন সেই যুদ্ধে শরিক হয়।